পারে, আপনার উপর জুলুম অত্যাচার করতে পারে, আপনাকে যেই শিরামের নারা লাগাতে বলতে পারে, আপনাকে ধরতে পারে, সবকিছু করতে পারে। সেই সময় যদি নিজের ঈমানের হেফাজত করে নেন, নিজের ঈমানের উপরে যদি অটল থাকুন, ইসলামকে যদি আঁকড়ে মজবুত করে যদি ধরে থাকুন, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য রয়েছে জান্নাত। এই রকম ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা আসমান থেকে অবতীর্ণ হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে যারা বলে আমার রব আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, পৃথিবীতে আমার সৃষ্টিকর্তা হলো আল্লাহ, তোমাদের মধ্যে যারা বলে আমার রব, আমার খালিক, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা হলো আল্লাহ, তারপরে সেই ব্যক্তি সেই ঈমানের উপরে টিকে থাকলো, সেই ঈমানের উপরে জমে গেল, সেই ঈমানের উপরে ইস্তেকামত অবলম্বন করলো, সেই ইসলাম সেই ঈমানকে মজবুত করে ধরে থাকলো, তাকে কষ্ট দেওয়া হলো, তাকে মারা হলো, কিন্তু সেই ঈমানকে ছেড়ে দিল না। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, এই রকম ব্যক্তিদের জন্য আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। যখন কোন ব্যক্তিকে কষ্ট দেওয়া হয়, যখন তাকে মারা হয়, যখন তার উপরে জুলুম অত্যাচার করা হয়, ফেরেশতারা আসমান থেকে অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ তাখাফু, ভয়ভীত হয়ে না, তোমরা ঈমান ছেড়ে দিও না, ইসলাম ছেড়ে দিও না, সেই ইসলামের উপরে টিকে থাকো, সেই ইসলামের উপরে জমে থাকো, তোমরা ভয়ভীত হয়ে না, তোমরা চিন্তিত হয়ে না। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং সেই জান্নাতের সুসংবাদ নিয়ে নাও, যেই জান্নাতের তোমাদের সঙ্গে ওয়াদা করা হয়েছে। ঈমানের উপরে যদি আপনি টিকে থাকেন, তাহলে কাল কিয়ামতের দিন কিংবা তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারাতে মরার সময় আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। এর চাইতে বড় ইনাম পুরস্কার আপনার জন্য আর কি হতে পারে? ঈমানের উপরে যদি টিকে থাকতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে জান্নাত। ঈমানের হেফাজত করতে হবে। ঈমানের হেফাজত কখন করে করবে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান কখন ঈমানের হেফাজত করতে পারবে? যখন তাকে মাদ্রাসাতে দিবেন, দ্বীনের জ্ঞান যখন তার ভিতরে থাকবে। আজকে মাদ্রাসাতে এই যে দ্বীনের জ্ঞান দেওয়া হয়, কিভাবে সে নিজের ঈমানের হেফাজত করবে। আজকে যদি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা না দেন, এই মাদ্রাসাকে যদি আপনি না চালান, মাদ্রাসার সহযোগিতা না করেন, তাহলে অনেক বেশি দূরে নয়, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা ইসলামকে ছেড়ে দিয়ে অন্য ধর্মকে গ্রহণ করে নিয়ে তারা বেঈমান হয়ে যাবে, তারা মুশরিক হয়ে যাবে, তারা কাফির হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, কি জবাব দেবে? এজন্য আপনার সন্তানকে মাস্টার বানান মানা নেই, আপনার সন্তানকে ডাক্তার বানান মানা নেই, আপনার সন্তানকে ওকিল অ্যাডভোকেট বানান মানা নেই, কিন্তু তাকে দুনিয়াবী শিক্ষা প্রথমে আপনাকে তার দ্বীনি শিক্ষা দিতেই হবে। যদি না দেন, তাহলে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে যে গুনাহ থেকে বেঁচে যাবে, ঈমানকে হেফাজত, ঈমানের হেফাজত করবে, এটা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করবেন। যত অভিভাবক এখানে বসে আছেন, যত যুবক বসে আছেন, যত বাপ যে আমার বসে আছেন, ভালোভাবে এটা কথা কানে রাখেন। নিজের সন্তানকে দ্বীনি শিক্ষা দিতেই হবে, নিজের সন্তানকে দ্বীনি শিক্ষা দিতেই হবে, তাকে দ্বীনদার বানাতেই হবে, তাকে মুমিন বানাতেই হবে। যদি না বানান, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ প্রশ্ন করবে, ধরা পড়ে যাবেন, সেখানে আপনি জবাব দিতে পারবেন না। নবীর হাদিস রয়েছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী আমার বললেন, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি হচ্ছে জিম্মেদার, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়ী।
মধ্যে প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে, তার জিম্মেদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কিয়ামতের দিন আর রাজুলু ফি রা'ইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি, একজন ব্যক্তি তার বাড়ির ভিতরে সে জিম্মেদার দায়িত্বশীল, তার বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তারা পৃথিবীতে মুসলমান হয়েছিল না ছিল না। এটা আপনি ফয়সালা করেন। তো আপনার ছেলে আপনার মেয়ে দিনদার হলো কি হলো না, নামাজি হলো কি হলো না, গুনাহ থেকে বাঁচলো কি বাঁচলো না, এটা দায়িত্ব, এটা জিম্মেদারি আপনার উপরে। এই জিম্মেদারি, এই দায়িত্ব যদি আপনি পূর্ণ করলেন না, কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। একটি হাদিস আমি আপনাকে বলে যাই, হাদিস আপনি মগজের ভিতরে রাখেন, নিজের দায়িত্বকে পূর্ণ করার চেষ্টা করেন। নবী এবার বললেন, মা মিন আবদিন ইস্তাদঈহি আল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাতা। নবী আমার বললেন, তোমাদের মধ্যে যাদেরকে দায়িত্বশীল বানানো হয়েছে, একজন পুরুষকে তার বাড়ির ভিতরে দায়িত্বশীল বানানো হয়েছে, কিন্তু সেই ব্যক্তি নিজের দায়িত্বকে পূর্ণ করলো না। দায়িত্ব পূর্ণ করার আগে নিজের সন্তানকে নেক বানানোর আগে, নিজের স্ত্রীকে নামাজি বানানোর আগেই সে মৃত্যুবরণ করলো। নবী আমার বললেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাতা। তুমি নামাজি হলে কি হবে, তুমি রোজা রাখলে কি হবে, তুমি আল্লাহ ওয়ালা কি হবে, হলে কি হবে, তোমার স্ত্রীকে নামাজি বানাতে পারলে না, তোমার ছেলেকে নামাজি বানাতে পারলে না, তোমার সন্তানদেরকে নামাজি বানাতে হবে, দিনদার বানাতে হবে। এই সমস্ত কাজ হয় মাদ্রাসাতে। আমার সময় খুব স্বল্প, শেষের মধ্যে আমি চলে এসেছি। মা বোনদেরকে আরেকটা কথা বলবো 2-3 মিনিটের মধ্যে, যে মা বোন জান্নাতে যদি যেতে চান, যদি আপনি জান্নাতে যেতে চান, যেটা যেই পাপ যেই ভুল মা বোনেরা প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মায়েরা, আমি মনে করি 100% এর মধ্যে 99% যেটা মা বোনেরা যেটা ভুল করে, যেটা গুনাহ করে, সেটা হলো তার স্বামীর কথা মানতে পারে না। জান্নাত যদি যেতে চান মা বোন আমার, মগজের ভিতরে কথাটা রেখে নেন, ইবাদত করে কোনো কাজ আসবে না যদি স্বামীর কথা না মানেন। স্বামীর কথা মেনে না চললে পারে, আপনি স্বামী যদি ইতাআত অনুসরণ না করেন, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত যেতে হলে স্বামীকে মেনে নিতে হবে, স্বামীর খিদমত করতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে। স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করা, স্বামীকে কষ্ট দেওয়া, স্বামীর সঙ্গে লড়াই করা, স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করা, মুখে মুখে কথা বলা, স্বামীকে মূল্যায়ন না করা, তার কথার বিরোধিতা করা, এই সমস্ত কাজ আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবেন মা বাবা। স্বামীকে মেনে নিতে পারে না আজকাল আমাদের মা বোনেরা। নামাজি আলহামদুলিল্লাহ, রোজা রাখে, আল্লাহ ওয়ালি, দান খেয়রাত করে, কিন্তু নিজের স্বামীর সঙ্গে ভালো ব্যবহার